আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটি হচ্ছে জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলার। জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের রয়েছে। আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। তাহলে এই সার্কুলারের সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। জেলা পর্যায় থেকে শুরু করে মন্ত্রণালয়, অধিদপ্তর সকল সার্কুলার আপনি এই একটা চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বৃত্ত কর্মচারী শাখার 14 সেপ্টেম্বর 2025 তারিখের স্মারক এবং বিভাগীয় কমিশন সিলেট বিভাগ সিলেটের 28 সেপ্টেম্বর 2025 তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের অধীনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সমূহে সাধারণ প্রশাসন নিম্নবর্ণিত শূন্যপদের বিপরীতে প্রদর্শিত 2015 সনের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে শর্তে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আপনারা এখান থেকে দেখবেন। এটা একটা জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলার এবং এটা হবিগঞ্জ জেলার নিয়োগ সার্কুলার। শুধুমাত্র হবিগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা তারাই আবেদন করতে পারবে। এইটার সবকিছুই আপনার নিজের জেলাতে হবে। কর্মস্থল নিজের জেলাতে, পরীক্ষা নিজের জেলাতে, আদারওয়াইজ সবকিছু কিন্তু আপনার নিজের জেলাতেই কিন্তু এই সার্কুলারটা বিষয়বস্তু হয়ে থাকবে। তো আমরা এখান থেকে দেখবো, 1 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডের 3টি পদ আছে। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা আমরা দেখাবো। এই 3টার জন্য শিক্ষাগত একই, 3টা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা একই। একটা হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেড 3টি পদ আছে। 2 নম্বর আছে হিসাব সহকারী, 16 গ্রেড 7টি পদ আছে। 3 নম্বর আছে সার্টিফিকেট সহকারী, 16 গ্রেড, এটাতেও কিন্তু 3টা পদ আছে। তো এখানে আপনারা যারা হিসাব সহকারী যারা আবেদন করবেন তারা 7টি পদে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট সহকারীতে যারা আবেদন করবেন 3টি পদের বিপরীতে আপনি আবেদন করতে পারবেন। আর যারা কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিকে আবেদন করতে চান, আপনারাও কিন্তু 3টি পদে আবেদন করতে পারেন এই 3টি পদের বিপরীতে। এখন আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ 3টি পদের জন্যই শিক্ষাগত 3টি সার্কুলার নাম দেওয়া আছে এখানে, 3টি পদের নাম। এই 3টি পদের নামে শিক্ষাগত যোগ্যতা একই। এগুলোর মধ্যে আপনার থাকতে হবে। যেটা হচ্ছে 16 গ্রেডের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে আপনাকে এইচএসসি পাস থাকতে হয়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকতে হয়। উচ্চ মাধ্যমিক বলতে ইন্টার পাস আর কি, এইচএসসি পাস থাকতে হবে। এবং 3টির জন্য কিন্তু আপনার যে বিষয়টা বলা আছে, বেসিক কম্পিউটার নলেজ কিন্তু আপনার জানা থাকতে হবে, যেমন ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ডাটা এন্ট্রি এবং বেসিক কম্পিউটার। অর্থাৎ বেসিক কম্পিউটার জানা থাকলে আপনারা যদি 3 মাস মেয়াদি অথবা 6 মাস মেয়াদি যে কোনো জায়গায় একটা ট্রেনিং করে থাকেন, বা আপনার যদি কিছু জাস্ট আপনার টাইপ জানা আছে এবং আপনার জাস্ট ওয়ার্ডের প্র্যাকটিস করা আছে হালকা পাতলা, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বেশি কিছু জানার প্রয়োজন নাই। বেসিক কম্পিউটারের নলেজ জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে এইচএসসি পাস থাকতে হবে, দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আমরা দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো, 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে হবে। 32 বছর প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এর মধ্যে আপনাদেরকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আমরা দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো, আপনারা কিভাবে আবেদন করবেন। dchobbygonz.টেলিটক.com.bd, ডিসি হবিগঞ্জ টেলিটক.com বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে, 0177583032, 0177583032। এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। এখন আমরা দেখব আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এবং শুরু এবং শেষ তারিখ। তো আবেদনটা 21শে ডিসেম্বর শুরু হয়েছে, যেটা কিন্তু 20শে জানুয়ারি পর্যন্ত চলবে। এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি আবারও বলে দিলাম যে 20শে জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে? তো আমরা জানি 16তম গ্রেডের যেটা ফি সেটা হচ্ছে 112 টাকা। নিজে আবেদন করলে নিজেই যদি ফি জমা দেন, সেক্ষেত্রে টেলিটক সিম থাকতে হবে এবং আপনারা 120 টাকা রিচার্জ করবেন। যেহেতু 2টা এসএমএস 6 টাকা কেটে নেয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 120 টাকারই প্রয়োজন হবে। 120 টাকা টেলিটক সিমে রিচার্জ করে পেমেন্ট ফি দিবেন। আর যদি আপনি আমাদের থেকে আবেদন করে নেন অথবা কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টেলিটক সিমের প্রয়োজন নাই। শুধুমাত্র আপনারা এই ফি যেটা 120 টাকা আর হচ্ছে আপনারা যেটা ফি সেটা দিয়ে আপনারা আবেদন করবেন। তো আপনারা ফি দেওয়ার যারা নিজেরা পেমেন্ট করবেন, 120 টাকা টেলিটক সিমে রিচার্জ করবেন। রিচার্জ করার পরে আপনারা যে পদ্ধতি দেওয়া আছে এই পদ্ধতির মাধ্যমে পেমেন্টটা জমা দিতে হবে। এখানে বলা আছে যে ডিসি হবিগঞ্জ স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে, ডিসি হবিগঞ্জ স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। তো সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে পেমেন্টটাও জমা দিতে হবে। তো আবেদনের সময় শেষ যেটা বললাম,
20শে জানুয়ারি পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। ভিডিওটা এ পর্যন্তই। সার্কুলার নিয়ে যদি আরো কিছু জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।